রোদের প্রখর তেজ টের পাচ্ছে কলকাতা। ৪৫ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রার পারদ। এই ভ্যাপসা গরমে সবচেয়ে কষ্ট স্কুল পড়ুয়াদের। চিন্তা বাড়ছে ছোটদের মনেও। দক্ষিণবঙ্গের পরিস্থিতি খুবই খারাপ, তবে হাঁপ ছেড়ে বাঁচতে পারেন এই দিন। একটু বৃষ্টির দেখা পেলেও পেতে পারেন। এই গরমে সুস্থ থাকতে কি খাবেন আর কি খাবেন না, রাস্তায় বেরোলে এগুলো খেলে তবেই সুস্থ থাকতে পারবেন। অসম্ভব গরমে জ্বলছে গোটা বাংলা। এই সময় রোদে বেশি না বেরোতেই পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। এখনো স্কুল চলছে। গরমে কি পরিস্থিতি স্কুল পড়ুয়াদের? তো কি ব্যবহার করছো গরম থেকে বাঁচতে? আমাদের ছাতা ব্যবহার করছি। ঘরে তো বাইরে বেশি বেরোই না, বেশি সময় ঘরেই থাকি। আরে এখন তো পরীক্ষা চলছে বলে আসতেই হচ্ছে, না তো আমরা স্কুলে তো আর আসতাম না। আর কিছুদিন পর গরমের ছুটি পড়ে যাবে পরীক্ষার পর। গরমে যত কম তেল মশলা দিয়ে খাবার খাবেন স্বাস্থ্যের জন্য ততই ভালো। ভাজাভুজি থেকে চর্বিযুক্ত খাবার শারীরিক অস্বস্তি বাড়াবে। এই গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য বেছে নিন সঠিক খাবার। তরমুজের মতো ফলের মধ্যে জলের পরিমাণ বেশি। এই ধরনের ফল খেলে শরীরের জলের ঘাটতি তৈরি হয় না। আর কি খাবেন? তবে পশ্চিমী যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, অর্থাৎ শান্তিনিকেতন, এদিকে ঝাড়গ্রাম, এই বিভিন্ন জেলায় কিন্তু তাপপ্রবাহের সতর্কতা জারি করলো আবহাওয়া অফিস। তার জন্য আপনাকে যেটা করতে হবে, বেশি করে জল খেতে হবে, ডাবের জল, ঠান্ডা পানীয়, এবং সাথে করে যদি জলের বোতল রাখা যায় বা ওআরএস, বিভিন্ন ধরনের এ সকল যে শরীর ভালো রাখার মতন জিনিস কিন্তু ব্যবহার করতে হবে। এসিতেই আছি বাড়ির মধ্যে, যতটা পাচ্ছেন বেরোচ্ছেন কম। জ্বর বাড়ছি, বেরোচ্ছি কম। ঠান্ডা জল, ঠান্ডা পানি আর রিচ খাবার কম খাচ্ছি। রিচ খাবার কম খাচ্ছি। দুপুরে দইয়ের ঘোল, টক দইয়ের ঘোল। আমাদের নিজেদের বিপদ কি নিজেরাই ডেকে আনছি? মানুষের পপুলেশন যত বাড়ছে, তত থাকার জায়গা তত বেশি বাড়বে, তত বেশি লাগবে মানুষের। সেই অনুযায়ী লোকে তৈরি করছে, কিন্তু এটাও বোঝা উচিত যে আমাদের গাছপালা প্ল্যান্ট করা উচিত। তবে অসহ্য গরম থেকে কিছুটা রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গ, কারণ প্রাথমিক তাপপ্রবাহ কাটিয়ে এই সপ্তাহের শেষের দিক থেকেই বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা। কলকাতা এক্সপেক্ট করছি। আর এমনিতে বৃষ্টি আপনার 6 তারিখ থেকেই শুরু হচ্ছে নানান জায়গায়। 6 তারিখে আপনার ওই পশ্চিমের জেলাগুলোতে, যেখানে খুব হাই টেম্পারেচার, সেখানে আমরা এক্সপেক্ট করছি। আর 7 তারিখে মোরলেস সবকটা জেলা। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ওই 4টি জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। বাকি 11টি জেলায় হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, এমনটাই পূর্বাভাস। এবার দেখার বৃষ্টির এই শান্তি কবে পাওয়া যায়, কবে শহর আবার স্নান করবে বৃষ্টিতে, সেই দিকেও আমাদের নজর থাকবে। ওয়েদারের আপডেট নিয়ে আমরা আবারও আসবো আপনাদের সামনে। আর এতক্ষণের জন্য সবাই সুরক্ষিত থাকবেন। ক্যামেরায় রক্তিম ওঝার সাথে দিব্য মোচারির রিপোর্ট, প্রথম কলকাতা।